দোয়াই তো সেই শক্তি যেটা সব কিছু করতে পারে। দোয়াই তো সমুদ্রের মধ্যে রাস্তা বানাতে পারে। দোয়াই তো জ্বলন্ত আগুনকে ঠান্ডা করতে পারে। দোয়াই তো সব কিছু বদলে দিতে পারে। আল্লাহ যদি আপনাকে দোয়া করার তৌফিক দেন, তাহলে তিনি তা কবুলও করবেন। দোয়া তো অসম্ভব জিনিসকে সম্ভব করার ক্ষমতা রাখে। দোয়াই তো যেটি মিলার সম্ভাবনা নেই সেটিকে মিলিয়ে দিতে পারে। আপনি কেন নিরাশ হয়ে যান, কেন হতাশ হয়ে যান? আপনি যা চান সেটা আল্লাহর কাছেই চান। আপনাকে আল্লাহর মতো আর কেউ ভালোবাসতে পারবে না। আল্লাহ কোন বললে সব ব্যবস্থা হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ পাকই তো আপনার সব কথা শোনেন, আপনার জন্য সব কিছু সহজ করে দেন। যখন আপনার মন কোনো জিনিসে আটকে যায়, তখন আল্লাহ সেটার দ্বারা আপনাকে পরীক্ষা করেন। আল্লাহ আপনার সবর, আপনার ইয়াকিন, আপনার তাওয়াক্কুল দেখেন। আল্লাহ তো তাকদীরের মালিক। তিনি চাইলে আবারও নতুন করে আপনার তাকদীর লিখতে পারেন। যেভাবে ইচ্ছে আল্লাহ আপনার কাহিনী ঘুরিয়ে দিতে পারে। সেই মানুষদেরকে এড়িয়ে চলুন যারা আপনাকে নিরাশ এবং হতাশ করে দেয়। আপনার সমস্যা আল্লাহর কাছে ছেড়ে দিয়ে দেখেন তিনি কিভাবে সব ঠিক করে দেয়। আল্লাহ সবার পরীক্ষা নেন না। এত বড় দুনিয়াতে কিছু সংখ্যক মানুষই আছে যারা আল্লাহর পছন্দের বান্দা, যাদের আল্লাহ পরীক্ষা করেন। আসসালামু আলাইকুম। আজকে এক বোনের দোয়া কবুলের বাস্তব জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করব। বোনটি লিখেছেন খুশিতে আত্মহারা, জানি না শুরুটা কি দিয়ে করব। কিছুদিন আগে আমি আমার অসহায়তা নিয়ে বলেছিলাম, স্বামীর বেকার অবস্থা নিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দীর্ঘ 8 বছর রানিং সংসার আমার। আমি এভাবেই উল্লেখ করেছিলাম, স্বামীর কিনে দেওয়া একটি চকলেট খেতে কেমন হয় জানি না। 2টো পাজামা পরতেছি দীর্ঘদিন, কাপড় খসে পরার মতো অবস্থা। আপুদেরকে বলেছিলাম একটু দোয়া করে দিন, কার দোয়ার উসিলায় আল্লাহ কবুল করে নেন জানি না। এটাও বলেছিলাম যে 200 জনের মধ্যে যদি একজনেরও চাকরি হয়, সেটা যেন আমার স্বামীর হয়। আমি আর নিতে পারতেছি না। মেয়ে মানুষ হয়ে আল্লাহ আমার ডাকে আপুদের দোয়ার উসিলায় সাড়া দিয়েছেন। সেদিন রাতে তাহাজ্জুদ পড়েছিলাম, অনেক কেঁদেছিলাম আল্লাহর কাছে। পরদিন ভাইবা দিয়ে আসছে। পরদিন সুসংবাদ আসলো তার সরকারি জব হয়ে গেছে, সিলেক্টেড। আমি শুনে হাসতেছি আর কাঁদতেছি, গড়াগড়ি খাচ্ছি। আমার ছেলে বলে, আম্মু তোমার কি হয়েছে? আমাকে বলো এমন করতেছো কেন? আমি বলেছি তোমার বাবার চাকরি হয়ে গেছে। আমার ছেলেও নাচতেছিল খুশিতে, বলতেছিল বাবার চাকরি হয়েছে, বাবার চাকরি হয়েছে। এই বেকার মানুষটির হাত 8টি বছর শক্ত করে ধরে রেখেছি। মেয়ে হয়েও ও সমস্ত বহন করেছি। সবাই অনেক খুশি। আল্লাহ তাআলা রহমত হিসেবে দিয়েছেন। ধৈর্য ধরলে আল্লাহ নিরাশ করেন না। কিন্তু একজন বেকারের স্ত্রী হিসেবে এই 8টি বছর আমাকে অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ এভাবেই সবার দোয়া কবুল করেন। আমাদের শুধু একটু দরকার ধৈর্য, ইয়াকিন, তাওয়াক্কুল এবং সবরের। সুতরাং আল্লাহর উপর ভরসা রেখে দোয়া চালিয়ে যান। আল্লাহ সঠিক সময়ে উত্তম পথনায় দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।